গুমের ২ মামলায় পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও ১৩ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ পলাতকদের বিরুদ্ধে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে এদিন। শেখ হাসিনা স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেদ রায় খান পান্নাকে। এদিকে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায়ের পর বিচারকদের ছবি, মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি, পত্রিকা, অনলাইন থেকে মোছার স্বপ্রণোদিত নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সকাল 10টায় কড়া নিরাপত্তা বলয়ে সেনা সদরের সাময়িক কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় ১৩ সেনা কর্মকর্তাকে। এদিন ট্রাইব্যুনাল জুড়ে নেওয়া হয় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ২ মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। এই ২ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারেক সিদ্দিকীও আসামি। এই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা ৩রা ডিসেম্বর আর একটা ৭ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এদিন ১৩ সেনা কর্মকর্তা পরবর্তী শুনানিতে সশরীরে না এসে তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন করেন আইনজীবীরা। এই যে ভার্চুয়াল কোর্টের বিষয়টা, এইটা আইনসঙ্গতভাবে কীভাবে আমরা 46A-তে এবং আরেকটা আছে যে দ্রুত বিচারের তথ্য প্রযুক্তি আইনে 2020 সালে আমরা সুন্দরভাবে করে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি। এই মামলায় পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও আসাদুজ্জামান খান কামালের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। তো বলছে যে এটা তো আপনি পারেন না, বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই। এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ট্রাইব্যুনালের বিচারকদের ছবি, আদালত অবমাননাকর বক্তব্য, ছবি ও লেখা সরাতে বিটিআরসি ও তথ্য সচিবকে স্বপ্রণোদিত আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে। এছাড়াও অপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়াউল আহসানের সাথে গুমে তার আইনজীবীর বোনও জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে ট্রাইব্যুনালকে জানায় চিফ প্রসিকিউটর। আমরা এটা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে ভবিষ্যতে এই জিয়াউল আহসানের মামলায় জিজ্ঞাসাবাদের সময় যদি আইনজীবীকে উপস্থিত থাকতে হয়, তার এই আইনজীবী যিনি বিশেষভাবে ওইখানে কোনো সমস্যা তৈরি করেন এরকম কোনো লোককে যাতে না দেওয়া হয় সেটা আমরা ভবিষ্যতে হয়তো প্রেয়ার করব যদি দরকার হয়। এর আগে গত 22 অক্টোবর গুমের 2 মামলায় 13 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।